কে আপনারা এরকম মাছ তরকারি মুরগি এগুলো নিয়ে আসছেন কেন? আমাদের এসব লাগবে না, চলে যান। আস্তাগফিরুল্লাহ। আব্বা তুমি এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছো? এবার তো কিছুই ঠিক নাই, আবার ছেঁড়া প্যান্ট পরছে গেঞ্জি পরছে। না না না, এই মেয়েকে আমার পছন্দ হয়নি। ভাই এর তো গ্রামে লতাই সুন্দর। তুমি লেখাপড়া জানো? হ্যাঁ, আমি কৃষি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। মামা কোথায় তোমরা? মামা কি হয়েছে, এরকম চিৎকার করছিস কেন? চিল্লাবো না কেন? উকিল সাহেব এসব কি বলতেছে? ও হ্যাঁ হ্যাঁ, একটা ছেলের নামে তোর বাবা সব উইল করে গেছে। কি বলতেছো আপা? দুলা ভাই কার নামে সম্পত্তি উইল করে গেছে? কে ওই ছেলে? তোর বাবার বন্ধু আছে না, গ্রামের বন্ধু আকবর আলী, উনার ছেলে মধু মিয়া নামে। বাবার ওই গ্রামের খ্যাত বন্ধুর খ্যাত ছেলেটা মধু? হ্যাঁ, দুলা ভাইয়ের 107 বিঘা সম্পত্তি ওই ছেলের নামে উইল করে দিল। এইটা কেমনে সম্ভব? স্যার সম্ভব, বিশেষ করে এই দেখেন উইল সব লেখা আছে। আমি এই উইল মানি না। ম্যাডাম এটা ছেড়ে তো লাভ নেই, এটা তো জাস্ট কপি, মেন কপি তো রেজিস্ট্রি অফিসে। আচ্ছা, দুলা ভাই যে ওর নামে উইল করেছে, ও কি সেই বিষয়টা জানে? এখনো জানে না, আমরা 2-1 দিনের ভিতরে তাদেরকে ইনফর্ম করবো। আপনার ইনফর্ম করতে হবে না, আপনি মুখের মধ্যে স্কচ টেপ দিয়ে রাখেন। ঠিক আছে, তাহলে আপনারা আমাকে জানায়েন। আমি তাহলে স্যার আজকে আসি, আসি। কি ব্যাপার, তোমরা সবাই আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? টাকা আছে কি এমনি? হ্যাঁ, আজকে না তোর লেগে পাত্রী দেখতে যাবো, মনে নাই তোর? আর ওই যে পাশের গ্রামের মন্টু হাজির মাইয়া লতা, তার দেখতে যাবো, চল। ভাই লতা কিন্তু খুব সুন্দর। আব্বা আমি যাই কি করবো? তুমি যাও, তুমি পছন্দ করো তাহলে হবে, আমার কোনো সমস্যা নেই। সমস্যা আছে? বিয়ে করবি তুই আর একলা দেখতে যাবো আমি? ওইসব চলতো না বাবা। ঠিক আছে আব্বা, চলো যাইবে। চলো কই লইব, তুই এমনি যাবি মায়া দেখতে? কাপড় বদলা এলো, আরে তোরা দুজন আমার লগে চল, কিছু জিনিসপত্র কিনবো আর ওরাও যাইবো। আয় চলো চলো। কি মামা, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আমি ওকে বিয়ে করব? আশ্চর্য। আহা ভাগ্নে, টুইস্ট ইধার বাকি হ্যাঁ। ওকে বিয়ে করবি ঠিকই, কিন্তু 2 দিনের জন্য। মানে ছেলে তো জানে না যে তোর বাবা ওই ছেলের নামে উইল করে গেছে। এখন একটা কাজ করবি, ওকে বিয়ে করবি, এরপর ইনিয়ে বিনিয়ে ছলে বলে কৌশলে ওর কাছ থেকে সিগনেচারটা করে দিবি, এরপর একটা কিক মেরে বাসা থেকে বের করে দিবি। ঠিক আছে, কিন্তু বিয়ের পর যদি ও সিগনেচার না করে তখন? ঘুমের মধ্যে ওর কাছ থেকে টিপসই নিয়ে নিবি, সেইটাও যদি না হয় বিষ খাওয়ায় মাইরা ফেল, মইরা থাক। না না, মেরে ফেলার দরকার নেই, ঘুমের মধ্যে টিপসই নিব, ওটাই ঠিক আছে, সহজ। ঠিক আছে, তোমরা তাহলে বিয়ের ব্যবস্থা করো, আমি রাজি। তাহলে আমি ওনাদের সাথে একটু ফোনে তাহলে কথা বলে নিই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? হ্যাঁ ভাবি, ভালো আছি। আপনারা কেমন আছেন? কিন্তু হুটহাট করে কইলে তো আর মেয়ে দেখতে যাওয়া যায় না। মেয়ের তো আমার ছেলের পছন্দ হইতে হইব। তো আসে না, আমাদের মেয়েকে দেখেন, পছন্দ অবশ্যই হবে। তাহলে আমরা আগামীকাল আসতেছি। শোনেন, পাত্রী দেখা পাত্রীর মতো করে দেখবো, তারপরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সম্মতি দিব, নাহলে না। অবশ্যই অবশ্যই, আপনি আসেন আসেন, আপনি যা চাবেন তাই হবে। আচ্ছা। কে আপনারা এরকম মাছ তরকারি মুরগি এগুলো নিয়ে আসছেন কেন? আমাদের এসব লাগবে না, চলে যান। এমনি কি বলে রে? এই কে তুমি? আমি অহনা। আস্তাগফিরুল্লাহ। আব্বা তুমি এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছো? এবার তো কিছুই ঠিক নাই, আবার ছেঁড়া প্যান্ট পরছে গেঞ্জি পরছে। না না না, এই মেয়েকে আমার পছন্দ হয়নি। ভাই এর তো গ্রামে লতাই সুন্দর। মামা, আই মামা। কি আছে? আরে আপনারা চলে এসেছেন, আসেন আসেন বসেন। আরে রাখেন আপনার বসা বসে, আমরা এখানে পাত্রী দেখতে আসছি, কোনো সার্কাসের জোকার না। হ্যাঁ চলে যান, আপনাদের না পাত্র দেখতেও হবে না। আপনার মতো এরকম খ্যাত লাউ কুমড়ালা পাত্র আমিও জীবনে দেখি নাই। পাত্রী দেখতে আসলে এরকম মাছ মাংস মুরগি নিয়ে আসে কেউ? খ্যাত কোথাকার। আব্বা দেখছো, আবার আমাদের মুখের সামনে আমাদেরকে অপমান করতেছে। এই বিয়ে ক্যান্সেল, চলো। হ্যাঁ চল। কোটি টাকা সম্পদ চলে যাইতেছে, এই কয়টা দিন তোর ইগোটার একটু কন্ট্রোল কর। শোন, তুই একটা কাজ কর, তুই যাই বাঙালি নববধূর পেশায় যায়, আমি ম্যানেজ করতেছি, তাড়াতাড়ি যা। এই ভাইজান, আচ্ছা আপনার ভিতরে আসুন, আমি কথা দিচ্ছি আমার ভাগ্নিকে একদম নববধূ রূপে বাঙালি মেয়ের সাজে এনে আপনাদের সামনে হাজির করব। ঠিক আছে, একটা সুযোগ তো দেওয়া যায়। শাড়ি পরার পর যদি একদম খাঁটি বাঙালি মেয়ের মতো দেখায় তাহলে আমরা ভেবে দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে, একদম বাঙালি নববধূ রূপে। আসেন না, এই তোমরা আসো আসো, আসেন আসেন, আসো বাবা আসো। কি করতে হবে? শাড়ি পরতে হবে, কিন্তু আমি তো শাড়ি পরতে জানি না, কি করব? আচ্ছা ঠিক আছে, আমি পরিয়ে দিচ্ছি, ওঠ, কোনো চিন্তা নেই, ওঠ। আপনাদের যেহেতু পাত্রী পছন্দ আছেই, তাহলে একটা কাজ করি, আজকে কাজী ডেকে নিয়ে আসি, আজকে বিয়েটা হয়ে যাক নাকি? এই মেয়ে এত তারা কিসের? এখনই কাজে ডাকাটাকি শুরু করে দিয়েছেন। আগে মেয়ে আসুক, মেয়েকে দেখবো, জিজ্ঞাসাবাদ করবো, তারপর কাজে ডাকাটাকি হবে। আয় মামা আয় আয়, বস বস বস।
এ কি মেয়ে তো আমার আব্বারে সালামই দিল না। ভাগ্নি সবাইকে একটা জোরে সালাম দাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, বলো তো তোমার পুরো নামটা কি? আতিয়া জাহান অহনা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তা লেখাপড়া কত করছো? আব্বা লেখাপড়াতে কি হবো, বিয়ার পর কি চাকরি করবো নাকি? জিজ্ঞাসা করো রান্না বান্না জানে নাকি, সেটাই তো কাজে লাগবে। কেন আমি কি আপনার বাসায় কাজের বুয়া হয়ে যাবো নাকি যে রান্না বান্না করতে হবে? তুমি তো আমাদের বাড়িতে গৃহবধূ হয়ে যাবে, সেখানে গিয়ে তোমাকে রান্না বান্না করতে হবে, সবাইকে রান্না বান্না করে আপ্যায়ন করতে হবে, তারপর পুকুর থেকে পানি আনতে হবে, গরুর জন্য খাবার আনতে হবে, উঠান ঝাড়ু দিতে হবে। একটা গ্রামের গৃহবধূ যা যা করে ঠিক তাই তাই তোমাকে করতে হবে। গান জানো? গলায় সুর আছে? না আমি গান জানি না। হ্যাঁ হ্যাঁ আব্বা, এ থেকে গান জানে না। আমি কত আশা নিয়েছিলাম বারান্দায় বসে আমি ভাত খাবো, আমার বউ আমার বাতাস করবো আর গান শুনেবো, এ তো কিছুই হইলো না। ভাই আমার গ্রামে লতা কিন্তু ভালো গান জানে। শোন তো। এসব কি মা? আমার কিন্তু খুব মেজাজ খারাপ হচ্ছে, ইচ্ছা করতেছে ঝাড়ু দিয়ে পিটিয়ে একদম বাসা থেকে বের করে দিই। আমাকে বলতেছে হেঁটে দেখা হচ্ছে আবার এসব কি? আসলে এটা হচ্ছে গ্রামের রীতিনীতি, একটু সহ্য কর মা। নে এখন চাটা বানা। তুমি ভালো করে জানো আমি চা বানাতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। প্রথমে পানিটা গরম করবি, তার মধ্যে লিকার দিয়ে দিবি, আর কাপের মধ্যে একটু দুধ একটু চিনি, এই তো হয়ে গেল। চাও বানাচ্ছি। তুই পানিটা গরম কর, আমি দুধ চিনি নিয়ে আসছি। চাটা পান করুন। ছি ছি ছি, এটা কোনো চা হলো? তুমি কি বাচ্চা মানুষ? সামান্য একটা চা বানাতে পারো না? তোমার সাথে সারা জীবন সংসার করবো কিভাবে? এই চলো তো সবাই। চল। হ্যাঁ হ্যাঁ যান যান। আপনাদের মতো অশিক্ষিত গেউকে আপ্যায়ন করতে করতে আমার সহ্য সীমা একদম শেষ হয়ে গেছে। যে মেয়ে আমি কখনো শাড়ি পরিনি আজকে আপনার জন্য আমাকে শাড়ি পরতে হয়েছে। যে মেয়ে আমি কখনো রান্নাঘরে ঢুকিনি আপনাদের জন্য আজকে আমাকে চা বানাতে হয়েছে। আমি আর এসব টলারেট করতে পারছি না, চলে যান। হ্যাঁ চলো সবাই, এসব শহরে ভূত আমার বহর যোগ্য না। ওই গ্রামের লতা বোধহয় ভালো ছিল, চলো তো বাবা। কি হচ্ছে এটা কি সব? আপনারা সবাই মাথা গরম করছেন কেন? একটা কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলে। ও ঠিকই বলছে। আর তাছাড়া আপনারা আমাদের আত্মীয় স্বজন মানুষ, ঢাকা শহরে এসেছেন, 2টা দিন থেকে যান। আর এই সময়ের মধ্যে না হয় ওকে আরো ভালো করে দেখলেন, আশা করি ওকে আপনাদের খারাপ লাগবে না। আপনি কি বলেন ভাই সাহেব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই মধু, মাথা ঠান্ডা কর বাবা। আমরা 2টা দিন এখানে থাকি, তারপর নয় সিদ্ধান্ত নেব। ঠিক আছে, আমি 2 দিন থাকবো। ও যেখানে যাবে আমি ওর সাথে সাথে যাব। যদি আমার কাছে ও মনের মতো হয় তাহলে আমি ওকে বিয়ে করবো, এছাড়া আমি বিয়ে করবো না। আলহামদুলিল্লাহ। বাবাজি তুমিও আসো, আপনিও আসো, উপরে থাকার সুব্যবস্থা রয়েছে, আসেন। চল। এই না, কি ব্যাপার এত দ্রুত হচ্ছ কেন? কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? তুমি যেখানে যাবে আমিও তো সেখানেই যাব। আমি তো যাবো আমার ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিতে। ঠিক আছে চলো, আমি ওখানেই যাব। কেন, আপনার সেখানে কি দরকার? আমার দেখতে হবে না আমার বউ কাদের সাথে আড্ডা দেয়, তার বন্ধু বান্ধব গুলো কেমন। আরে এভাবে হাঁটছো কেন? সুশীল মেয়েরা তো এভাবে হাঁটে না, সুন্দরভাবে হাঁটো। আমি এভাবেই হাঁটি। ঠিক আছে চলবে, বিয়ের পরে আমি সবকিছু ঠিক করে নিবো। এই মালটা কি? আর এইভাবে আমাদের দিকে কি দেখে? আমার ফিয়ান্সি। এই লুঙ্গি ম্যান তোর ফিয়ান্সি? কোন জঙ্গল থেকে আনছে সেটা? এরাই কি তোমার বন্ধু? হ্যাঁ। এরা তোমার কিভাবে বন্ধু হয়? তোমার বন্ধু হবে তো মেয়েরা, এরা কি মেয়ে? এই কি বলেন আপনি? আমরা ছেলে মানুষ। হ্যাঁ, আমাদের দিকে কি মেয়ে মনে হয় নাকি? আমার না একটা কথা মাথায় আসতেছে না, তোমরা 2জন পোলা মানুষ একটা মেয়ের সাথে কি করতেছো? এই পাড়ার বাবাটা এত তোমরা যেন নেক্সট টাইম থেকে ওনার সাথে না দেখি। দুধের মধ্যে কোনো ছেলে মেয়ে হয় না, ছেলেরাও বন্ধু হয় মেয়েরাও বন্ধু হয়। অসম্ভব, একটা মেয়ে মানুষের কখনোই ছেলের বন্ধু থাকা যাবে না। আমার গ্রামের মমিন কাকা কইছে, যখন একটা মাইয়া মানুষের ছেলে বন্ধু হয়ে যাবো তখনই শয়তানের আনাগোনা শুরু হয়ে যায়। এই তোরা এখনো বই আসছ কেন? হট দোষ শোন। আরে রাগ করে চলে যেতেছো কেন? তোমার বান্ধবীদেরকে ডাকো, তাদের সাথে আমি পরিচয় হই। আপনি আজকে যা যা করলেন না, এতে আমার সহ্যের সীমা একদম শেষ হয়ে গেছে। আপনার জন্য সব লতা পাতাই ঠিক আছে, আপনি ওকে গিয়ে বিয়ে করুন, আমার পিছন পিছন একদম আসবেন না। আপনাকে আমি বিয়ে করবো না, আপনি চলে যান। গুড বাই। তুমি আসছো, এত দেরি করে আসলা তুমি? হ্যাঁ, তাছাড়া 2 দিন যাবো তো তোমার কোনো খোঁজ খবর নাই। কোথায় ছিলে 2 দিন তুমি? একটু ঝামেলা ছিলাম। আগে বলো তো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? এটা কোনো কথা বললি? হ্যাঁ, ভালোবাসি মানে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে। আমাকে বিয়ে করতে পারবা? অবশ্যই বিয়ে করবো। তোমাকে এত ভালোবাসি, বিয়ে করবো না? বিয়ে তো করতেই হবে। আমার কিন্তু কোনো প্রপার্টি নেই। কোনো সমস্যাই নেই। ও মাই গড, কি বলছো এগুলা? তুমি এগুলো জেনে এখনো চুপ করে আছো? চুপ করে কোথায় ছিলাম? এই 2 দিন এসব নিয়ে ব্যস্ত ছিলাম। মামা প্ল্যানিং দিচ্ছিল ওই ছেলেকে বিয়ে করতে। বিয়ে করার পরে সব সম্পত্তি আমার নামে লিখে নিব, তারপর ডিভোর্স দিয়ে দিব। তাহলে বসে আছো কেন? বিয়েটা করে ফেলো। তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে বলতেছো আরেকটা ছেলেকে বিয়ে করতে? আর হ্যাঁ বলতেছি, কারণ তোমার বেচলে তো 2 টাকাও পাওয়া যাবে না। তুমি জানো ওই সম্পত্তির কত টাকা, কত মূল্য?
প্রায় কয়েক কোটি টাকা। সারা জীবন বসে বসে পায়ের উপর পা তুলে খেতে পারবে। ঠিক আছে, আমি তাহলে বিয়ে করে নিচ্ছি। তাই করো, তারপর আমি তো আছি। চল এই দিকটায় বসি, আসো। কোথায় যাচ্ছেন? কি ব্যাপার, তুমি আমাদের পথ আগলে দাঁড়ালে কেন? পথটা ছাড়ো। আমার স্বামী আমাকে বিয়ে না করে কোথায় যাচ্ছে? এটা তো হতে পারে না। ফুরি বাবা, গ্রামের রাস্কেল থেকে এখন সোজা স্বামী, মতলব কি তোমার বলো তো? বাবা, আপনি অন্তত কিছু বলুন। 20 বছর যাবত আমি এই শহরের কালচারে বড় হয়েছি। এখন হঠাৎ করে বললেই তো আমি আর চেঞ্জ হয়ে যেতে পারবো না, তাই না? আমাকে তো একটু সময় দিতে হবে। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, সত্যিই তো বলতেছি, আমি একদম মন থেকে বলতেছি। বাহ, চমৎকার। এবার আর কোনো আপত্তি আছে তোমার? না, আমার কোনো আপত্তি নেই। যেহেতু সবাই রাজি হয়েই গেছে, আমরা কালকে বিয়ের ইন্তজামটা করে ফেলবো, বুঝছো না? এরপরে মহা ধুমধাম করে আমরা অনুষ্ঠান করবো, সবাইকে দাওয়াত দেবো। আরে হ্যাঁ, কালকেই ব্যবস্থা করো। হ্যাঁ। কি ব্যাপার, আপনি ওখানে দাঁড়িয়ে কি ভাবছেন? তোমার রান্না দেখছিলাম। এখানে তো গ্যাসের চুলায়, আবার ইউটিউব দেখে দেখে রান্না করতেছো। গ্রামে কিন্তু গ্যাসের চুলা নেই, সেখানে মাটির চুলা, আর সেখানে লাকড়ি দিয়ে রান্না করতে হবে। সমস্যা নেই, যে রাধে সে চুলো বাঁধে। আপনার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। মাশাআল্লাহ, এই না হলে আমার বউ। আচ্ছা, আমি আজকে নিজে নিজে শাড়ি পরেছি, কেমন লাগতেছে? একদম পরীর মতো। আরে লজ্জা পায় দেখি। কে বলেছে শহরের মেয়েরা লজ্জা পায় না? এই যে আমার লজ্জাবতী বউ। আমি যে কি জিনিস সেটা বিয়ের পরে টের পাবি। আচ্ছা, আপনি তো লেখাপড়া মনে হয় করেন নাই, তাই না? না। ভালোই করেছেন, এত লেখাপড়া করে আর কি হবে? হ্যাঁ, সেটাই। আচ্ছা, তোমার মামা কোথায়? তোমার মামাকে যে কোথাও দেখছি না। মামা তো কাজী অফিসে গিয়েছে কাজী আনতে। আজকে রাত্রেই তো আপনার আর আমার বিয়ে। বলো কি? আমাকে তো কেউ কিছুই বলেনি। আচ্ছা, আমি তাহলে বাজারে যাই, আমার জন্য একটা শেরওয়ানি আর তোমার জন্য একটা লাল বেনারসি নিয়ে আসি। ঠিক আছে। বিয়ের দেনমোহর দেনমোহর হইতেছে আমার সমস্ত সম্পত্তির অর্ধেক। আলহামদুলিল্লাহ। আমার বৌমা তো আর বিয়ার পরে আমার বাড়িতে বৌমা হয়ে যাইব না, যাইবো আমার মেয়ে হয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যুগে এমন সিদ্ধান্ত নজিরবিহীন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্টপ দিস ম্যারেজ। কেন? I can't marry you. Please, excuse me. Wait. What's wrong with me, Ahma? Am I poor? Am I village coward? That's why. That's why তুমি এই বিয়েটা করতেছো? তুমি লেখাপড়া জানো? হ্যাঁ, আমি কৃষি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি আমার গ্রামটাকে ডিজিটালভাবে উন্নত করবো। আই এম নট এ ইলিটারেট গার্ল। তোমার কাছে কি বিয়েটা ছেলে খেলা? আমি না তোমার কাছে এগুলো কখনোই আশা করিনি। আমি জানি বিয়েটা ছেলে খেলা নয়, এই জন্যই আমি বিয়েটা ভেঙে দিতে চাচ্ছি। মানে এই যে বিয়ে, বউ সাজ, তোমার জন্য সবকিছু চেঞ্জ করা, সবকিছু ছিল মিথ্যা, অভিনয়। সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য ছিল, আর সেই উদ্দেশ্যের কারণ হচ্ছে আমার বাবা সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে গেছে, সেসব হাতিয়ে নেওয়া। তাই আমি, মামা আর মামিনের প্ল্যানিং করেছি তোমাকে বিয়ে করব, তারপর সবকিছু নিজের নামে করে নিব তোমাকে না জানি। কিন্তু আঙ্কেলের কথা শুনে এখন আমার মন সায় দিচ্ছে না, আমি পারবো না তোমাকে ঠকাতে। সত্য কথা বলে অনেক ভালোই করেছো, বা আরো কিছু সত্য কথা জেনে রাখো। তোমার বাবা যে আমার নামে উইল করে গেছে সেটা আমি আগে থেকেই জানি। তোমাকে এতদিন এগুলো কেন বলেই জানো? কারণ আমি চেয়েছিলাম তোমার মধ্যে কিছু পরিবর্তন আসুক। তুমি রান্না পারো কিনা, তুমি চা বানাতে পারো কিনা, এটা মেনুটাই নয়, তোমার মধ্যে ইচ্ছা আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। আমি যখন অসুস্থ হব তুমি আমার সেবা যত্ন করবে কিনা, আমার জন্য রান্না করবে কিনা, সেটাই দেখতে চেয়েছিলাম। যাই হোক, দিস ইজ ফর ইউ। তোমার বাবার দেওয়া সকল সম্পত্তি আমি তোমার নামে আগেই লিখে রেখেছিলাম। ভেবেছিলাম আমাদের বিয়ের পরে এটা আমি তোমাকে গিফট করবো, কিন্তু যেহেতু বিয়েটাই হলো না, তাহলে তো কিছু করার নেই। ভালো থেকো বাবা, চলো। সবাই আরে কি ব্যাপার, তুমি ফোন ধরতেছো না কেন? হ্যাঁ, এতবার ফোন দিচ্ছি দেখছো না? আচ্ছা যাই হোক, বিয়ে করছো, সম্পত্তিটা কি নিয়ে নিয়েছো, তোমার নামে লিখে নিয়েছো? না। এখনই নাও নি মনে? এই
তুমি জানো ওই সম্পত্তি ছাড়া তোমার 2 টাকার মূল্য নাই। তাড়াতাড়ি কিছু একটা করো। হ্যাঁ করব। কি করবা সেটা তো বলবা। তোকে জুতা পেটা করব। মানে বুঝছস না? চা ভাই তুমি কি বলছো সব? তোর মাথা ঠিক আছে? ফোন রাখ। হ্যালো, হ্যালো, কোথায় আপনি? কেন? একটা ঝামেলা হয়ে গেছে, ঢাকা আসতে পারবেন? আজকে? হ্যাঁ আজকে। ঠিক আছে। ঠিক আছে আসেন। কি আবার কোনো সিগনেচার লাগবে? দাও করে দিচ্ছি। আর কোনো কিছুতে সিগনেচার করতে হবে। এটা তুমি কি করলে? উইল ছিঁড়ে ফেলে কেন? এই উইল তোমার নামেও হবে না, আমার নামেও হবে না, নতুন একজনের নামে হবে। কার নামে? আমাদের বাচ্চার নামে। মানে? আমি এখন বুঝতে পারছি বাবা কেন তোমাকে আমার জন্য সিলেক্ট করেছিল। তুমি সবার থেকে আলাদা, আর এই আলাদা মানুষটাকেই আমার চাই। আমি তোমার জন্য সবকিছু করতে যাচ্ছি। তোমাকে কিছুই করতে হবে না, আমার জন্য নিজেকে পরিবর্তন করতে হবে না। তুমি যেভাবে আছো সেভাবেই ঠিক আছো। তুমি শুধু আমার পাশে থাকো। তো আমি কি একই গ্রামে চলে যাব নাকি তুমি আমার সাথে যাবে? আমি যাবো তোমার সঙ্গে। চলো।